বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামের দিগন্তয়ে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো একটি বিষয় নিয়ে। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু। এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে তাকে একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে তা কেউ জানে না, কিন্তু ইসলাম আমাদেরকে একটি বিশেষ সুসংবাদ দিয়েছে, আর তা হলো কিছু বিশেষ অবস্থায় মৃত্যু হলে তা হয় অত্যন্ত বরকতময় ও রহমতের। তার মধ্যে অন্যতম হল পবিত্র রমজান মাসে মৃত্যু। রমজান এমন একটি মাস যাকে আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস হিসেবে ঘোষণা করেছেন। এই মাসে প্রতিটি ভালো কাজের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তাই অনেকেই মনে প্রশ্ন করেন, রমজান মাসে যদি কোনো রোজাদার ব্যক্তির মৃত্যু হয় তাহলে তার রূহ কবজ কতটা রহমতের হয়, তার মৃত্যুর সময় কি ঘটে, আর মৃত্যুর পর তার জন্য কি ধরনের বিশেষ রহমত অপেক্ষা করে থাকে। এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব। আমরা জানব চারটি গুরুত্বপূর্ণ বিষয়। রমজানে রোজাদারের রূহ কবজ করার সময় ফেরেশতারা কিভাবে আসে, মৃত্যুর সময় তার উপর কতটা রহমত নাজিল হয়, কবরের জীবনে তার জন্য কি বিশেষ রহমত থাকে এবং কিয়ামতের দিন তার জন্য কি বিশেষ মর্যাদা নির্ধারিত রয়েছে। এই চারটি বিষয় যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুকে নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং রমজানের প্রতিটি দিনকে আপনি আরও বেশি মূল্য দিতে শুরু করবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি আপনি চান ইসলামিক এমন গুরুত্বপূর্ণ জ্ঞান প্রতিদিন পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক ইসলামিক বার্তা ছড়িয়ে দিতে অনেক সাহায্য করে। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর আজকের ভিডিও শুরু করার আগে কমেন্টে একটি সুন্দর শব্দ লিখে দিন, আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ বলা মানে হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনার একটি আলহামদুলিল্লাহ হয়তো অন্য কারো হৃদয়ে আল্লাহর স্মরণ জাগিয়ে তুলতে পারে। তাহলে চলুন এখন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। রমজানে মৃত্যু হলে রোজাদারের রূহ কবজ কতটা রহমতের হয় এবং মৃত্যুর পর তার জন্য কি অপেক্ষা করছে। পয়েন্ট নাম্বার 1, রোজাদারের রূহ কবজ করার সময় ফেরেশতাদের রহমতপূর্ণ আগমন। প্রিয় দর্শক, মৃত্যুর মুহূর্তটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি। এই সময়ে মানুষ এক অদৃশ্য জগতের সামনে দাঁড়িয়ে যায়। পৃথিবীর সাথে তার সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং আখিরাতের যাত্রা শুরু হয়। কিন্তু কোরআন ও সহিহ হাদিস আমাদেরকে একটি সুসংবাদ দিয়েছে। যে ব্যক্তি ঈমানের সাথে জীবন কাটায় এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে, বিশেষ করে রমজান মাসে রোজা অবস্থায় যদি তার মৃত্যু আসে, তাহলে তার রূহ কবজ করার সময় আল্লাহর রহমতের বিশেষ ব্যবস্থা থাকে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। অর্থাৎ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা সেই কথার ওপর দৃঢ় থাকে, তাদের কাছে ফেরেশতারা নাজিল হয় এবং বলে, ভয় পেও না, দুঃখ করো না, এবং তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। এই আয়াত আমাদেরকে একটি অসাধারণ দৃশ্যের কথা জানায়। যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা তার কাছে রহমতের ফেরেশতা পাঠান। এই ফেরেশতারা তাকে ভয় থেকে মুক্ত করেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দেন। বিশেষ করে যখন সেই বান্দা রমজানের মতো পবিত্র মাসে রোজা অবস্থায় থাকে, তখন তার মর্যাদা আরও বেড়ে যায়। কারণ রমজান হলো এমন একটি ইবাদত
যার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সৌমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। অর্থাৎ আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। এই হাদিস থেকে বোঝা যায় যে রোজার মর্যাদা আল্লাহর কাছে কতটা উচ্চ। এখন কল্পনা করুন, যে ব্যক্তি সারা দিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়েছে, ধৈর্য ধারণ করেছে, যদি সেই অবস্থায় তার মৃত্যু আসে, তাহলে আল্লাহর রহমত তার উপর কতটা নাজিল হতে পারে। হাদিসে বর্ণিত আছে যে মুমিন বান্দার মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা আকাশ থেকে অবতরণ করেন, তাদের মুখ উজ্জ্বল হয়, তারা জান্নাতের সুগন্ধ নিয়ে আসে এবং তারা সেই মুমিনের সামনে বসে পড়ে যত দূর চোখ যায়। এরপর মৃত্যুর ফেরেশতা আসে এবং অত্যন্ত কোমলভাবে সেই বান্দাকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন। অর্থাৎ, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। ভাবুন তো, কত শান্তির কথা। যেখানে অনেক মানুষ মৃত্যুর সময় ভয় ও কষ্টে থাকে, সেখানে একজন নেককার রোজাদারকে বলা হচ্ছে, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে চলে এসো। এরপর তার রূহকে এমন কোমলভাবে বের করা হয় যেমন পানির ফোঁটা সহজে পাত্র থেকে বের হয়ে আসে। তারপর ফেরেশতারা সেই রূহকে সুগন্ধিযুক্ত কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায়। প্রতিটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং ফেরেশতারা বলে, এই পবিত্র আত্মা কে? তখন বলা হয়, এটি অমুক ইবনে অমুক, যে পৃথিবীতে আল্লাহর ইবাদত করত। রমজানের রোজা সেই বান্দার মর্যাদা আরও বাড়িয়ে দেয়, কারণ রমজান হলো রহমতের মাস, মাগফিরাতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে মৃত্যু হলে অনেক আলেম বলেছেন এটি একটি সৌভাগ্যের আলামত হতে পারে, কারণ মানুষ এমন সময়ে আল্লাহর রহমতের পরিবেশে পৃথিবী ছেড়ে যায়। রমজানে প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হয়, শয়তানকে বন্দী করা হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তাই একজন রোজাদার যখন এই সময়ে পৃথিবী ছেড়ে যায়, তখন তার জন্য আল্লাহর রহমতের দরজা আরও প্রশস্ত হয়ে যায়। এখান থেকে আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন আসবে, তাই আমাদের উচিত প্রতিটি রমজানকে গুরুত্বের সাথে গ্রহণ করা। রোজাকে শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে আত্মার পরিশুদ্ধির একটি সুযোগ হিসাবে গ্রহণ করা। যদি আমরা সত্যিকারের ঈমান ও তাকওয়ার সাথে রোজা পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মৃত্যুর মুহূর্তও হবে রহমত ও শান্তিতে পূর্ণ। আর হয়তো সেই মুহূর্তে ফেরেশতারাও আমাদের কাছে এসে বলবে, ভয় পেও না, দুঃখ করো না, তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এটাই হলো একজন মুমিন রোজাদারের জন্য মৃত্যুর প্রথম রহমতপূর্ণ দৃশ্য। পয়েন্ট নাম্বার 2, মৃত্যুর পর কবরের জীবনে রোজাদারের জন্য বিশেষ রহমত ও শান্তি। প্রিয় দর্শক, মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তখন তার জীবনের দ্বিতীয় ধাপ শুরু হয়, আর সেটি হলো কবরের জীবন বা বরজখের জীবন। এই জীবন সম্পর্কে কোরআন ও হাদিসে বহু গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। অনেক মানুষ মনে করে মৃত্যু মানেই সবকিছুর শেষ, কিন্তু ইসলাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মৃত্যু শেষ নয়, বরং এটি আরেকটি জীবনের শুরু, এবং সেই জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবর কারো জন্য হতে পারে জান্নাতের একটি বাগান, আবার কারো জন্য হতে পারে জাহান্নামের একটি গর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু ইম্মা রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। অর্থাৎ কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। এখন প্রশ্ন হলো, একজন রোজাদারের জন্য কবরের জীবন কেমন হয়, বিশেষ করে যদি সেই ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করে থাকে? কোরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারি যে আল্লাহর অনুগত বান্দাদের জন্য কবরের জীবন হয় অত্যন্ত শান্তিময় ও রহমতপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অর্থাৎ আল্লাহ ঈমানদারদেরকে দৃঢ় বাক্যের মাধ্যমে দুনিয়ার জীবনেও স্থির রাখেন এবং আখিরাতেও স্থির রাখবেন। মুফাসসিরগণ বলেন, এই আয়াতের একটি অর্থ হল কবরের প্রশ্নোত্তরের সময়
আল্লাহ মুমিন বান্দাকে সঠিক উত্তর দেওয়ার তাওফিক দেন। যখন একজন মানুষকে কবর দেওয়া হয় তখন দুইজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করে, তোমার রব কে, তোমার দিন কি, এবং এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি দুনিয়ায় ঈমানের সাথে জীবন কাটিয়েছে, আল্লাহর ইবাদত করেছে এবং রোজা, নামাজ সহ অন্যান্য ইবাদত পালন করেছে, সে সহজেই উত্তর দিতে পারবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন ফেরেশতারা তাকে সুসংবাদ দেবে এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। হাদিসে এসেছে যে মুমিন বান্দার কবরকে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সেই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধ ও শান্তি তার কবরের মধ্যে প্রবেশ করতে থাকে। এখন ভাবুন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে আল্লাহর ইবাদতের মধ্যে জীবন কাটিয়েছে এবং সেই অবস্থায় তার মৃত্যু হয়েছে, তার জন্য এই রহমত কতটা বেশি হতে পারে। কারণ রোজা শুধু একটি ইবাদত নয়, এটি আত্মার পরিশুদ্ধি এবং তাকওয়া অর্জনের একটি মহান মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনকারী মানুষের জন্য কবরের জীবন হয় অত্যন্ত শান্তিময়। হাদিসে আরও এসেছে যে নেককার বান্দা যখন কবরে থাকে তখন তাকে জান্নাতের পোশাক পরানো হয় এবং তাকে জান্নাতের বিছানা দেওয়া হয়। তার কবর আলোয় ভরে যায় এবং সে শান্তিতে ঘুমানোর মতো অবস্থায় থাকে। অন্যদিকে যে ব্যক্তি দুনিয়ায় গুনাহ ও অবাধ্যতার মধ্যে জীবন কাটায়, তার জন্য কবরের জীবন অত্যন্ত কষ্টদায়ক হতে পারে। তাই রোজাদারের জন্য এটি একটি বড় সৌভাগ্য যে সে আল্লাহর একটি মহান ইবাদতের মধ্যে থেকে পৃথিবী ছেড়ে যায়। রমলানের পরিবেশ নিজেই রহমত ও মাগফিরাতের পরিবেশ। এই সময় মানুষের গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয় এবং আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়। যে ব্যক্তি এই পরিবেশে মৃত্যুবরণ করে, সে যেন রহমতের ছায়ার মধ্যেই পৃথিবী ছেড়ে যায়। এখান থেকে আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। আমাদের প্রত্যেকেরই একদিন কবরের জীবনে প্রবেশ করতে হবে। সেই কবর হয় শান্তির স্থান হবে অথবা কষ্টের স্থান হবে, তা নির্ভর করছে আমাদের দুনিয়ার জীবনের উপর। তাই আমাদের উচিত রমজানের প্রতিটি দিনকে মূল্যবান মনে করা, রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে নিজেদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া। যদি আমরা সত্যিকারের ঈমান ও তাকওয়ার সাথে জীবন কাটাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কবরও হবে জান্নাতের বাগানগুলোর একটি বাগান, যেখানে থাকবে শান্তি, আলো এবং আল্লাহর রহমতের ছায়া। পয়েন্ট নাম্বার 3, কেয়ামতের দিন রোজাদারের জন্য বিশেষ মর্যাদা ও সুপারিশ। প্রিয় দর্শক, মৃত্যুর পর কবরের জীবন শেষ হলে একসময় শুরু হবে কেয়ামতের দিন। এটি এমন একটি দিন যার ভয়াবহতার কথা কোরআনে বহুবার বর্ণনা করা হয়েছে। সেদিন মানুষ নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে কেউ কারো দিকে তাকানোর সময়ও পাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ ওয়া উম্মিহি ওয়া আবিহ ওয়া সাহিবাতিহি ওয়া বানিহ। অর্থাৎ, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা বাবা থেকে, তার স্ত্রী ও সন্তানদের থেকেও। কারণ সেদিন প্রত্যেকেই নিজের হিসাব নিয়ে ভয় ও চিন্তায় থাকবে। কিন্তু এই ভয়াবহ দিনের মধ্যেও কিছু মানুষ থাকবে যারা বিশেষ সম্মান ও রহমত লাভ করবে। তাদের মধ্যে অন্যতম হল রোজাদার ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। হাদিসে এসেছে, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা তখন আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমি এই বান্দাকে দিনের বেলায় খাওয়া দাওয়া এবং কামনা বাসনা থেকে বিরত রেখেছিলাম, তাই আমার সুপারিশ তার জন্য কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, তাই আমার সুপারিশও কবুল করুন। তখন আল্লাহ তাআলা তাদের সুপারিশ গ্রহণ করবেন। ভাবুন তো, কেয়ামতের সেই ভয়ঙ্কর দিনে যখন মানুষ সামান্য সাহায্যের জন্য হাহাকার করবে, সেই সময় রোজা নিজেই একজন মানুষের পক্ষে সুপারিশ করবে। এটি কত বড় সম্মানের বিষয়। আর যদি সেই ব্যক্তি রমজানের পবিত্র সময়ে মৃত্যুবরণ করে থাকে, তাহলে তার জীবনের শেষ সময়টিও ছিল রোজা, ইবাদত এবং তাকওয়ার মধ্যে। এই কারণে অনেক আলেম বলেন যে এটি আল্লাহর বিশেষ রহমতের একটি নিদর্শন হতে পারে। কেয়ামতের দিন রোজাদারদের জন্য আরেকটি বিশেষ সম্মান রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে যার নাম আর রায়্যান। হাদিসে এসেছে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন, অর্থাৎ নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সেদিন ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা উঠে দাঁড়াবে এবং সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রবেশ করার পর সেই দরজা বন্ধ করে দেওয়া হবে এবং আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই হাদিস আমাদেরকে দেখায় যে রোজার মর্যাদা আল্লাহর কাছে কতটা মহান। তাই একজন মানুষ যদি তার জীবনকে রোজা, ইবাদত এবং আল্লাহর আনুগত্যের মধ্যে শেষ করতে পারে, তাহলে কিয়ামতের দিন তার জন্য এই সুসংবাদ অপেক্ষা করতে পারে। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমরা যেন শুধু রমজানে রোজা রেখে আবার গাফিলতিতে ফিরে না যাই, বরং রমজান আমাদের জীবনে এমন পরিবর্তন আনুক যাতে আমরা সবসময় আল্লাহর দিকে ফিরে থাকতে পারি। কারণ আমরা কেউ জানি না আমাদের শেষ সময় কখন আসবে। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। তাই আমাদের উচিত এই মাসকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ সুযোগ হিসেবে গ্রহণ করা, যাতে কিয়ামতের দিন আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের জন্য রোজা সুপারিশ করবে এবং যারা জান্নাতের রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার সম্মান লাভ করবে। পয়েন্ট নম্বর 4, রমজানে মৃত্যু একজন মুমিনের জন্য রহমতের আলামত হতে পারে। প্রিয় দর্শক, মানুষের মৃত্যু কখন হবে তা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু ইসলামে কিছু সময়, কিছু অবস্থা এবং কিছু কাজ রয়েছে যেগুলোর মধ্যে মৃত্যু হলে তা সৌভাগ্যের একটি নিদর্শন হিসেবে বিবেচিত হতে পারে। রমজান মাস এমনই একটি সময়, কারণ এই মাসকে আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস হিসেবে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন, অর্থাৎ যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। এই হাদিস আমাদেরকে জানায় যে রমজান এমন একটি সময় যখন আল্লাহর রহমত পৃথিবীতে বিশেষভাবে নাজিল হয়। এই সময় মানুষ বেশি বেশি ইবাদত করে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাই যদি কোনো মানুষ এই পবিত্র সময়ে মৃত্যুবরণ করে, তাহলে অনেক আলেম বলেছেন এটি আল্লাহর রহমতের একটি সুন্দর ইঙ্গিত হতে পারে। কারণ সে এমন সময়ে পৃথিবী ছেড়ে গেছে যখন চারদিকে ছিল আল্লাহর রহমতের পরিবেশ। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। রমজানে মৃত্যু হওয়া নিজেই কাউকে নিশ্চিত জান্নাতি বানিয়ে দেয় না, বরং প্রকৃত বিষয় হলো মানুষের ঈমান, আমল এবং আল্লাহর প্রতি তার আন্তরিকতা। কিন্তু রমজানে মৃত্যু একটি সুন্দর আশা ও সুসংবাদের দরজা খুলে দেয়, কারণ সেই সময় মানুষ সাধারণত ইবাদতের মধ্যে থাকে, রোজা, তারাবিহ, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মধ্যে থাকে। এমন একটি পরিবেশে যদি কারো জীবন শেষ হয়, তাহলে এটি তার জন্য সৌভাগ্যের একটি আলামত হতে পারে। এখান থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে যে কোনো সময় মৃত্যু এলেও আমরা প্রস্তুত থাকতে পারি। কারণ মৃত্যু কখনো সময় বলে আসে না। আজ আমরা সুস্থ আছি, আগামীকাল হয়তো আমরা এই পৃথিবীতে থাকব না। তাই আমাদের উচিত প্রতিদিন নিজেদের আমলকে ঠিক করা, গুনাহ থেকে তওবা করা এবং আল্লাহর দিকে ফিরে আসা। বিশেষ করে রমজান মাসে আমরা যেন নিজেদের জীবনকে পরিবর্তনের একটি সুযোগ হিসেবে গ্রহণ করি। যদি আমরা সত্যিকার অর্থে এই মাসকে কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনও বদলে যাবে এবং আমাদের শেষ সময়টিও হবে ঈমান ও শান্তির মধ্যে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করেছি। রমজান মাসে যদি কোনো রোজাদার মানুষের মৃত্যু হয়, তাহলে তার রূহ কবজ কতটা রহমতের হতে পারে এবং মৃত্যুর পর তার জন্য কী ধরনের সুসংবাদ অপেক্ষা করতে পারে। আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জেনেছি যে একজন সত্যিকারের মুমিন বান্দার মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেশতারা তার কাছে আসে, তাকে ভয় থেকে মুক্ত করে এবং জান্নাতের সুসংবাদ দেয়। আমরা আরও জেনেছি যে কবরের জীবন একজন নেককার মানুষের জন্য হতে পারে জান্নাতের বাগানের মতো শান্তিময়, যেখানে থাকবে আলো, সুগন্ধ এবং আল্লাহর রহমতের ছায়া। তারপর কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনের কথাও আমরা আলোচনা করেছি, যে দিনে মানুষ নিজের মা বাবা, স্ত্রী, সন্তান থেকেও পালিয়ে যাবে। কিন্তু সেই দিনের মধ্যেও রোজাদারের জন্য রয়েছে বিশেষ সম্মান, কারণ রোজা নিজেই আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। এবং জান্নাতে রয়েছে একটি বিশেষ দরজা, আর রায়্যান, যে দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করার সৌভাগ্য লাভ করবে।
সবশেষে আমরা বুঝেছি যে রমজান মাস এমন একটি সময় যখন আল্লাহর রহমত পৃথিবীতে সবচেয়ে বেশি বর্ষিত হয়। এই সময়ে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। তাই এই পবিত্র সময়ে যদি কোনো মুমিন বান্দার মৃত্যু হয়, তাহলে এটি তার জন্য একটি সৌভাগ্যের আলামত হতে পারে। কিন্তু এর সাথে সাথে আমাদের মনে রাখতে হবে, প্রকৃত সফলতা নির্ভর করে মানুষের ঈমান ও আমলের উপর। আমরা কেউ জানি না আমাদের শেষ সময় কখন আসবে। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। তাই আমাদের উচিত এই মাসকে অবহেলা না করা। রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া এবং দান সৎকার মাধ্যমে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। কারণ একজন বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিও থেকে সামান্য হলেও উপকার পেয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক এই ইসলামিক বার্তাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং মৃত্যুর বাস্তবতা সম্পর্কে সচেতন হতে পারে। আর যদি এখনই আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমরা যখনই নতুন ইসলামিক ভিডিও আপলোড করি আপনি সবার আগে তা দেখতে পারেন। সবশেষে একটি ছোট অনুরোধ, কমেন্টে একটি সুন্দর শব্দ লিখে দিন আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ বলা মানে হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনার একটি আলহামদুলিল্লাহ হয়তো অন্য কারোর হৃদয়ে আল্লাহর স্মরণ জাগিয়ে তুলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে জীবন কাটানোর এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।